তো শোকাচ্ছে না, তাই কোথায় আর খেতে দেবো দেখো না। কত 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 বসার জায়গা পাচ্ছে না ওখানে, এত থাক ঘর অবধি খাওয়া খেতে দিয়েছি, খেতে থাক। বন্ধুরা এগুলো সব ফেলে দিচ্ছি, অনেক বছরও হয়েছে, একবারই ধুয়েছিলাম 2 বছরে, আর এ ধুলে একেবারে দেখতে লোম চাছার মতন দেখতে লাগবে। আর এটার মধ্যে বনি সুতো এ করতো, হয়তো এই 2-1 দিন একটু একটু বমিও করে দিয়েছিল এর মধ্যে। এটা ভালো ছিল, একটু দামি ছিল, কিন্তু আর ধোবো না ভাবছি, কি করব দেখি, তাই ফেলে দিচ্ছি সব কিছু। আছে কিছু জিনিস নতুন, এর মধ্যে বেশিরভাগই সব নতুন নতুন ওষুধ, আর 2টো তো একদম কারেন্ট, আর বাকিগুলোও অনেক ডেট আছে এখনো, কোনোটা 1.5 বছর, কোনোটা 2 বছর ডেট আছে। এগুলো দান করে দেবে, আরও কিছু ভালো জিনিস দান করে দেবে। আর এগুলো ফেলে দেবো, এগুলো একদমই ওপরেরগুলো না, দেখো ওপরে তো ভর্তি আছে, ওগুলো এখন এত ফেলা যাবে না, অনেক মাথা ঘুরছে বন্ধুরা, কথা বলতে যাচ্ছি না মাথা ঘুরে যাচ্ছে, জানি না কেন, মনে হয় আমার প্রেশার লো হয়ে গেছে নাকি কে জানে। এগুলো অনেক দিনের, এগুলো ফেলে দিচ্ছি। আর এই দেখো রিসেন্ট এটা ওর পায়ে বেঁধে দিয়েছিল, পা চুলকে চুলকে রক্ত বেরিয়ে যেত বলে, কিন্তু পা থেকে খুলে উড়ে গেছিল। এটা হঠাৎ খুঁজে পেলাম ওখানে পরিষ্কার করতে গিয়ে, এটা উড়ে গেছিল পা থেকে খুলে, ওর এখন একটু একটু লেগে রয়েছে। ভগবান। দেখো বন্ধুরা, এই বুনোর বাবা এগুলো তো পরে কাজ করবে, এগুলো তো ওখানে দিয়ে দেবে, দিয়ে দিতে হয়। আমি তো অত নিয়ম কানুন জানি না, যেটা বুনোর বাবা বলল। হয়তো গেঞ্জি ঠেঞ্জি পরে হয়তো চান, আমিও যাব, কিন্তু আমি তো আর ওরমভাবে চান ঠান করতে পারবো না, আমি বাড়ি থেকে করব। এটা দিয়ে দেবে। আর ওই পাপোশ 3টে আনিয়েছি আপাতত, এই যে। আর এটা দেখো, আমার লাইট পড়ছে, আমার সোনটা বাবা, আমার সোনা বাবা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। পরে আমি আরেকটা অন্য ফটো দিয়ে আরেকটা বড় ফটো বানাবো, তার মধ্যে নামও লেখাবো, নামও লিখিয়ে বাঁধানো যায়, নাম লিখিয়ে বাঁধাবো একটা। বন্ধুরা আমি তো নিরামিষ রান্না করতে চেয়েছিলাম, মানে নিরামিষ তো মশলা টশলা নেই, আমি ভেবেছিলাম আলু ভাজা, কিন্তু ওতে ছোঁয়াছানি হয়ে যেত, ওর জন্য বুনোর বাবা হয়তো ওর জন্য বারণ করেছে, কেন নুন হলুদ সবই তো ছোঁয়াছানি। তো বুনোর বাবা বলল থাক, এই 3-4 দিন বাড়িতে রান্না করতে হবে না। তো বুনোর বাবা 2টো রুটি দিয়েছি, 2টো রুটি আর একটু তরকারি পনিরের, আর আমি নিয়েছি একটা রুটি। আমার কদিন এই 2-3 দিন ধরে না একটু মাথা ঘুরছে, কি জানি, হয়তো প্রেশার লো হয়ে গেছে এরকম খাওয়ার জন্য। কিন্তু কি করব বলো, খেতে তো ইচ্ছে করে না, মানে না খেলে একেবারেই না মাথা ঘুরে পড়ে যাব, বা বাঁচা যায় না, তার জন্য 2টো তো খেতে হবেই। বন্ধুরা উঠে গেছি, যেতে হবে, ঘরটা ঝেড়ে পুছে নেই, ঝেড়ে পুছে চান করব। শুধু চা খেয়েছি, চা 2টো বিস্কুট, ঘরটা ঝেড়ে পুছে। 2-3 দিন ধরে না এত বুকে ব্যথা করছে, মনে হচ্ছে আমিও এবার মরতে চলেছি, জানি না, হতেও পারে এই ঘরে থাকলে আমিও না চলে যাই। তো চলো ঘরটা ঝেড়ে পুছে নেই। চলে এসছি রেলগেট পড়া, তাই ঘুরে আসতে হচ্ছে। বুনোর পছন্দের খাবার নিয়ে যেতে বলেছে, এখান থেকেই নিয়ে নেবে। তাই বুনোর পছন্দ তো ছিল ননভেজ, ননভেজ তো দেওয়া যায় না, ওই দই আর বিস্কুট এসবই দেবে। চলে এসছি, ওর বাবা ওর পছন্দের যে জিনিসগুলো আছে
পছন্দের জিনিসগুলো আনতে গেছে, এখানে কাজ হবে। আর যে জিনিসগুলো এনেছিলাম ওটা একজন নিয়ে গেলেন, হয়তো ওখান থেকে কোনো দরকারি জিনিস নিয়ে নেবেন, কিন্তু ওখান থেকে কিছুই দরকারি জিনিস পাবে না। ভাবছে হয়তো অনেক দরকারি জিনিস আছে, দরকারি কিছুই নেই, সবই বেদরকারি জিনিস। ভদ্রলোকের কাছে আমরা কাজের জন্য এসেছি। ওই ভদ্রলোকের নাম হচ্ছে পরমেশ্বর, আর ওনাকে নাকি অনেকে বিরোধী দলনেতার যা নাম সেই নামে ডাকে, কেন ওনাকে দেখতে, ওনার চেহারা সব কিছু তার মতো। তো আমি আসার পরে ওনার কাছে কি ভিড় হয়ে গেছে, 5-6 জন কাজ করাতে চলে এসছে। এই যে আমি যে অন্যের জন্য লাকি তার জন্য, মানে ওনার কাছে লাইন হয়ে গেছে, লাইন। এবার আমাদেরটা না পুরোকুটি করে ফেলে, অবাক হয়ে যাচ্ছি আমি। দেখো অন্য পান্ডারা ফাঁকা বসে আছে আর ওনার কাছে ভিড় লেগে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। সাধ্যের কাজ, আরও অনেক কাজ, 3 জনের 3টে কাজ করাচ্ছে 600 টাকায়। আর আমাদের শুধু বনির কাজ করাবে 500 টাকা। বনির বাবাকে কেরম মুরগি বানিয়েছে, বনির বাবাটা তো এমনি বোকা, আমার পিছনে খরচা করতে চায় না, আমি 1 টাকা চাইলে দিতে চায় না, লোকে বোকা বানিয়ে দেয়। চলো নখ ছুঁতে যাচ্ছি, বোনের বাবাও নখ ছুঁতে গেছিলো, আমিও নখ ছুঁয়ে ফেলি, নখ ছুঁয়ে দিচ্ছি। আরো ঠকান ঢুকিয়ে দিয়েছে। আর আমি ওখানে গেছি, কি ভিড় হয়ে গেছে, আর কোনো পণ্ডিতের কাছে যে এত ভিড় নেই, আমার কাছে যত ভিড়। গঙ্গার জল ছেটাতে যাচ্ছি। ওই ভদ্রলোককে নাকি সবাই বলে ডাকে, মানে বিরোধী দলনেতার যা নাম সেই নাম বলে ডাকেন, ওনার মতনই দেখতে। আমরা যাওয়ার পর ওনার কাছে কি ভিড় হয়ে গেছে, আর কি ঠকিয়ে দিয়েছে। শুধু বুনোর একটুখানি কাজ করবে 500 টাকা, 3 জন এলো, 3 জনের কাজ করবে 600 টাকা। 3 জনের কাজ করছে 600 টাকায়, বাবার শ্রাদ্ধ, ভুজি দেওয়া, আরেকটা 4 দিনের কি কাজ 600 টাকায়, আর আমাদের শুধু বনির কাজ 500 টাকায়। 1 টাকা চাইলে বুনোর বাবা আমায় দিতে চায় না, আর এনাদের সাথে বার্গেনিং করে না। ওরা যতটুকু পেরেছে নমস্কার নারায়ণ ঠাকুরের কাছে। ওই মিষ্টিটাই ওই আপনারা জলে দিয়ে জল ছিটিয়ে আসে, এগুলো দান করে দেবো। অনেকে দিতে চান না, কিন্তু বুনোর বাবা বলেছে দিয়ে দেবে। সব গেঞ্জি, আন্ডার প্যান্ট, এই নতুন গেঞ্জিটা, এগুলো সব এখানে নাপিত যিনি আছেন, নখ ছোয়ালেন, ওনাকে দিয়ে দেবে। চায়ের টাকা, আবার চা পানির টাকা চাইছেন। আর ওই ভদ্রলোকেদের 3 জনের কাজ করলেন 600 টাকা দিয়ে, মানুষের কাজ 600 টাকা দিয়ে, আবার চায়ের টাকা। মনোর বাবা বলছে ছাড়, খুশি হয়ে কাজ করুক। যেটা কি অখুশি হয়ে তোরই না কাজ করছে, খুশি হয়েই কাজ করবে, কিন্তু তাই বলে যে যা চাইবে তা তো দেওয়া যায় না। তো যাই হোক, হলো,
খাবারগুলো কিভাবে খেলো, বনি যেই খাবারগুলো পছন্দ করে সেগুলো সবার আগে মানে নিমেষের মধ্যে খেয়ে নিল, দিতে না দিতে। ওখানে অনেক কিছু ছিল, কিন্তু বনি যেটা সবচেয়ে ভালোবাসে কালাকাতটা সবার আগে খেলো। এদিকে মেলা, এটা কি? ও এটা খাওয়ার লাইন, ওই যে যারা খাবার দান করে। এটা কি বুনোর বাবা শ্রাবণ মাস কি চলে এসছে? শ্রাবণ মাস 2-1 দিন, এরা তো শ্রাবণ মাসের জন্য এখানে সব তৈরি দোকানপাট লেগে গেছে। ট্যাটু পার্লারও খুলে ফেলেছে যেন রাস্তায়, সস্তার ট্যাটু পার্লার। মানে একটু ঢাকনা দেওয়াই আছে, পর্দা ঠর্দা দেওয়া আছে, কেউ চাইলে এসে করতে পারো, পর্দা দেওয়া, বসার জায়গা সবই আছে। আমরা কত কিছু দান করে দিলাম। বুনোর বাবা ধুতি, গেঞ্জি, সমস্ত আন্ডার প্যান্ট সমস্ত দান করে দিল। আর আরও যারা 3 জন এসছিলেন ওদের থেকে ধুতি আর একটা গামছা নাপিত নিতে এসছে, দিল না। কি করবে ধুতি গামছা দিয়ে এত কিপটামি করে? বন্ধুরা 60 টাকার চা 30 টাকা করে, 30 টাকা আগেও নিত, আমরা খালি অন্য দোকানে 10 টাকার। দেখো বন্ধুরা, ট্যাটু পার্লার এরকম ভাবে করা। ট্যাটু খুব খিদে পেয়েছে, দুটো কচুরি খেয়ে নি, মাথা ঘুরতেছে। রাতে মাত্র একটা রুটি খেয়েছি, জিলাপিও আছে, একটা জিলাপিও খাবো।